আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও আপুমনিরা, আমার খালামনিরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অশেষ মেহেরবানিতে ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। আর আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, পাক পাঞ্জাতনের ওসিলাতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেখেন, পৃথিবীতে যাই যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সকলেরই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা একান্ত প্রয়োজন এবং উচিত। কারণ আপনার চতুর সাইড দিয়ে দেখেন, আপনার সাইডে শত শত গুণে বেশি সমস্যায়, বেশি কষ্টে আছে নানান ধরনের মানুষ। এজন্য তার থেকে আপনি যে সুখে আছেন, আল্লাহ পাক শান্তিতে রাখছে, এজন্য শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। No matter where you live in the world, say আলহামদুলিল্লাহ। পৃথিবীর যে প্রান্তে যেখানেই থাকেন না কেন, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো, কি এমন আমল আছে যে আমল করিলে আপনারা শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে, শয়তানের ক্ষতি থেকে, অনিষ্টতা থেকে নিরাপদে থাকতে পারবেন। সেই বিষয়টি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি। একদম খুবই খুবই পাওয়ারফুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটি করলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, শয়তান আপনার ক্ষতি করতে পারবে না, আপনার কাছেই আসতে পারবে না, ইনশাআল্লাহু আজিজ। আজকে এমন একটি আমল নিয়ে এসেছি, যে আমলটির বিনিময়ে আপনি যদি আমেল হয়ে যান, শয়তান আপনার ধারে কাছে আসতে পারবে না, কখনো আসতে পারবে না। এটি আল্লাহ রাসূলের হাদিসের বাণী থেকে নেওয়া, প্রমাণিত, এবং পাক কোরআনের একটি আয়াত, পাক কোরআনে কারিমের আয়াত এবং আল্লাহ রাসূলের হাদিস থেকে বর্ণিত। এর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি কোরআনে কারিমের আয়াত, সর্বাধিক গুরুত্বপূর্ণ আয়াত। সেই আয়াতটি অনেকেই জানেন, জানলেও উপকারিতা জানেন না, ব্যবহার জানেন না। আবার অনেকেই আছেন জানেনই না। কিন্তু আমরা মুসলমান, আমাদের উচিত যে শয়তানের মোকাবেলা করার মতো যে অস্ত্রগুলো অর্থাৎ দোয়াগুলো আছে, সেগুলো আমাদের মুখস্থ করতে হবে। আদম সন্তানের, মুসলিম জাতির, পুরা আদম জাতির কখনো শয়তান কল্যাণ চাই নাই, চাবেও না ভবিষ্যতে। এই জন্য সব সময় খাওয়া দাওয়া বন্ধ করে লেগেই আছে, পিছে লেগেই আছে, জনম জনমের জন্য লেগে আছে, কি করে এই আদম সন্তানকে জাহান্নামী বানানো যায়, জান্নাতি থেকে জাহান্নামে নেওয়া যায়, কি করে ক্ষতিগ্রস্ত করে তাকে হতাশায় ফেলা যায়, কি করে ক্ষতিগ্রস্ত করে তাকে ঈমান হারা করা যায়। এই প্রচেষ্টায় সে প্রতিনিয়তই করেই যাচ্ছে। আজকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ আজিজ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল দিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ আজিজ, যার বিনিময়ে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের কুদৃষ্টি থেকে, শয়তানের ঈমান হরণ করা থেকে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই এখনই ভিডিওটি একটি সুন্নতি হাত দিয়ে খুশি মনে লাইক দিয়ে দেন। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে পৃথিবীর সর্বপ্রান্তরে আপনার সমস্ত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন, যাতে করে আপনি দাওয়াতি কাজের সওয়াব পেয়ে যান। আশা করি এতখানে লাইক এবং
শেয়ার করে দিয়েছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা লাইক এবং শেয়ার করেছে তাদেরকে হায়াত তয়্যিবা দান করো, নেক হায়াত দান করো, বলুন আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, সেই আমলটি হলো আয়াতুল কুরসি। কোরআনে কারিমের সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত আয়াতুল কুরসি, মনে রাখবেন আয়াতুল কুরসি। কোরআনে কারিম থেকে এই আয়াতুল কুরসি আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ। শুরুটা বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমি দ্রুত গতিতে পড়েছি কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্যই আপনারা আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করবেন। কিভাবে নিরাপত্তা থাকবেন, চলে আসুন হাদিসের বাণী। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশিষ্ট একজন সাহাবী এবং উন্নত মানের সাহাবী, সুনামধন্য সাহাবী, আকাশে নক্ষত্র তুল্য সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক দীর্ঘ হাদিসে এসেছে, যেই ব্যক্তি, ভালো করে দিলের কান লাগায়া শুনেন, যেই ব্যক্তি বিছানায় যাওয়ার সময়, রাত্রিবেলা বিছানায় যাওয়ার সময়, যে ব্যক্তি রাত্রিবেলা বিছানায় যাওয়ার সময় একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই আয়াতুল কুরসি পাঠকারীর জন্য একজন সৈনিক দান করবেন, একজন প্রহরী নিযুক্ত করে দিবেন, এবং এর ফলে সকাল পর্যন্ত তার কাছে কোনো শয়তান আসতে পারবে না। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। হাদিসটি আবারও শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাসূলের বিশিষ্ট একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক দীর্ঘ হাদিসে এসেছে, এক লম্বা হাদিসের ভিতরে এসেছে, যে ব্যক্তি রাত্রিকালে বিছানায় যাওয়ার সময় একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একজন প্রহরী নিযুক্ত করে দিবেন, যার কারণে সকাল পর্যন্ত, ভোর পর্যন্ত তার কাছে কোনো প্রকার শয়তান আসতে পারবে না। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। এই হাদিসটি নেওয়া হয়েছে সহিহ বুখারী শরীফ, হাদিস নাম্বার 2311, পড়ে দেখতে পারেন। সহিহ বুখারী শরীফের 2311 নম্বর হাদিসে রেফারেন্স দেওয়া হয়েছে আপনাদেরকে। এই পবিত্র কোরআনে কারিমের আয়াতুল কুরসির ব্যাপারে সহিহ বুখারী শরীফের 2311 নম্বর হাদিসের ইবারত অনুবাদ পড়ে দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক দীর্ঘ হাদিসের ভিতরে রয়েছে, যে ব্যক্তি রাত্রিবেলা শোয়ার সময় একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ব্যক্তির, ওই আমলকারী ব্যক্তির নিরাপত্তার জন্য
একজন পাহারাদার নিযুক্ত করে দিবেন, যার ফলে ভোর পর্যন্ত কোনো প্রকার শয়তান তার কাছে আসতে পারবে না। বলুন না সুবহানাল্লাহি বিহামদি। হাদিসটা কি? হাদিসটা নেওয়া হয়েছে সহিহ বুখারী শরীফ 2311 নম্বর হাদিস। এর চাইতে আর কি প্রমাণ চান, আর কি অস্ত্র চান? তাই দেরি না করে আজকের থেকে এই দিলের কান লাগায়া আমার ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরাপুরি ভাবে ভিডিওটি দেখেন এবং মনোযোগ সহকারে শুনেন। ইনশাআল্লাহ আজকের থেকে এই আমল চালিয়ে যান। ইনশাআল্লাহ আজকের থেকে আপনার শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, আপনাকে ধোঁকায় ফেলতে পারবে না, আপনার সম্পদের কোনো ক্ষতি করতে পারবে না, আপনার আমলে কোনো ব্যাঘাত ঘটাইতে পারবে না ইনশাআল্লাহু আজিজ। আজকের বিষয়, প্রিয় দিনী ভাই ও আপমনিরা, আজকের বিষয় হলো শয়তান থেকে নিরাপত্তা থাকার, নিরাপদে রাখার, নিরাপদে থাকার এবং বিশিষ্ট গুরুত্বপূর্ণ কোরআনী আমল যা হাদিসে প্রমাণিত। এটা আর কোনো আয়াত নয়, একমাত্র পবিত্র কোরআনুল কারীমের আয়াতুল কুরসি। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা এখান থেকে আমার ভিডিওটি প্লে করে দেখেছেন, অবশ্যই আপনার পবিত্র মনের থেকে খুশি মনে, বারবার বলতেছি দিলের কান লাগায়া শুনেন, পবিত্র খুশি মনে এবং দিলের থেকে আপনার সুন্নতি হাত দিয়ে গোলাপ ফুলের মতো পবিত্র মনটা, হাসি খুশি মনটা দিয়ে এক্ষুনি আমার চ্যানেলটি, দোয়া ও আমল চ্যানেলটি 2 মিনিট সময় দিয়ে 2 সেকেন্ড সময় ব্যয় করে আপনার হাতখানা দিয়ে ভালো কাজে সাপোর্ট করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যাতে করে প্রিয় দিনী ভাই ও বোনেরা আরো গুরুত্বপূর্ণ আমল আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ, এবং আপনারা উপকৃত হবেন। পৃথিবীর সমস্ত মানুষ, দিনী মুসলিম ভাইরা উপকৃত হবে। এই জন্য আমার চ্যানেলটি পুরো জুড়ে মিনতি বলছি, এক্ষুনি আমার চ্যানেলটি দেরি না করে সুস্থ মনে, হাসি মনে, খুশি মনে দোয়া ও আমল চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন। আর পাশাপাশি আপনার বন্ধু বান্ধব যাদের মোবাইল আছে, দোয়া ও আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করাইতে ভুলবেন না ইনশাআল্লাহ। আশা করি সাবস্ক্রাইব করে দিয়েছেন। এতখানে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আয় আল্লাহ রব্বুল আলামিন, যে ভাই যে বোন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তার পরিবারের জন্য এবং তার জন্য আজীবন ভরা দোয়া রইল। আয় আল্লাহ তাআলা তাকে গুণামুক্ত, ঈমানযুক্ত, সম্পদশালী জীবনযাপন দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সকলের কাছে দোয়া আছে এবং আমার চ্যানেলটির দিকে লক্ষ্য রাখার জন্য বলেছি। এখনই বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।